ঝিনাইদহে বাড়ছে মিশ্র চাষের প্রবণতা। ধানের ক্ষেতে কলা চাষ, তাও আবার একই সাথে এখন আধুনিক চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে একটি ফসল ঘরে ওঠার কয়েক মাস পরেই উঠে আসছে আরও একটি অর্থকরী ফসল। এতে আবাদি জমির সর্বোত্তম ব্যবহার বাড়ছে, অন্যদিকে কমছে উৎপাদন খরচ। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মিশ্র চাষের এই পদ্ধতি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দিগন্তজোড়া সবুজের সমারোহ, ধানের ক্ষেতের মাঝে সারি সারি কলা গাছ, কোথাও মাথা তুলে আবার কোথাও মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টি দৃষ্টিনন্দন হলেও কলার সাথে ধানের মিশ্র চাষ পদ্ধতিটি এখন কৃষকের বাঁচাচ্ছে সময়, শ্রম এবং পরিচর্যার খরচ। বিঘা প্রতি 10,000 টাকা খরচে চলছে কলা এবং ধানের মিশ্র চাষ। সবকিছু ঠিকঠাক থাকলে এই দুই ফসলে ঘরে আসবে কমপক্ষে 50,000 টাকা। শেষ সার 3 বেতে 4 বেত 7 দিলে কলা উঠে যায়। কলাও মাজা সমান খায় হয়, খুব লাভবান খাতে। একই খরচে আমার এই 3 মাস কলার পরিচর্যাটা হয়ে যায়, যার কারণে কৃষকের দিন দিনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কৃষকেরা বলছেন যে ধান রোপণের আগে অথবা পরে যে কোনো সময়ই লাগানো যাবে কলার চারা। কলার ফলনে লাগে 7 মাস। ধান কাটার পর লাগালে তা ভালো ফলন দেয় না, বরং সেই কলা হয়ে যায় অপরিপক্ক। যে 3 মাস ধান এবং কলা থাকে, সেই 3 মাসে একই সার প্রয়োগে উভয় ফসলেরই ফলন বৃদ্ধি পায়। আগাছা নিধনও একই সাথে এক খরচেই করা সম্ভব। ধানের ভিতরে কলা লাগাই, ধানটা কেটে নিয়ে ভুঁইটা ভালো সুন্দর করে চাষ করে সার মাটি দিয়ে সেচ দিয়ে সার মাটি দিয়ে দিলে কলা বেঁধে যায়। এই চাষে আমরা লাভবান। আর কিছুদিন পরে এই ধানটা কাটা যাবে, কাটার পরে আপনার এই কলাটা যত্ন করা যাবে, ঠিক আছে। আর কলা ধরেন 1 বছরের ক্ষেত, আর এর খোপে দেখেন এই ধানটা হয়ে গেল। এই ধান আর কলা আমি বোধহয় 15 বছর টছর করছি। ধানের ভিতরেই কলা, তা লাভবান ভালোই হয়। সাথী ফসল অর্থাৎ মিশ্র চাষের পরিধি বাড়াতে কৃষকদেরকে নিয়মিতভাবে প্রযুক্তিগত সহ নানা ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষক কলার সাথে বোরো ধানেও আবাদ শুরু করেছেন। সাথী ফসল হিসাবে চাষ করে তারা উপকৃত হচ্ছেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে। কৃষি বিভাগের তথ্য বলছে জেলার আবাদি জমির পরিমাণ 1,50,232 হেক্টর। ঠিক কত হেক্টর জমিতে মিশ্র ফসলের চাষ হচ্ছে সেই ব্যাপারে তথ্য নেই কৃষি বিভাগের কাছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।